এমন একটা ঘটনা, যে ঘটনাটা শুনে আমার নিজের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এটা আমার বাবার সাথে ঘটেছিল, আর এই ঘটনাটা শোনার পর থেকে ওই জায়গাটা নিয়ে আমরা আজও ভয় পাই। তো বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের বাজারে একটা ছোট্ট মুদিখানার দোকান ছিল, আর তার উপরে থাকার ঘর ছিল। বাবা সারাদিন কাজ করতো আর রাতে ওখানে থাকতো। বাবার তখনও বিয়ে হয়নি, মানে বিয়ের আগে। ওই ঘটনাটা তখন ছিল কালী পুজোর সময়। বাবা রোজকার মতো সেদিনও তাড়াতাড়ি কাজ করে খেয়ে দিয়ে শুতে যাবে। তখনই তার বন্ধুরা এসে বলে, ওদিকে বড় করে কালী পুজো হচ্ছে, চল দেখে আসি, যাবি নাকি? বাবা বলল, 2 মিনিট দাঁড়া। সবার আগে জায়গাটার বর্ণনা দিয়ে রাখি। যেখানে পুজোটা হচ্ছিল, আমাদের দোকান থেকে কিছু মাইল দূরে মাঝে একটা ব্রিজ, তারপরে কিছু ফাঁকা রাস্তা, তারপরে পুজোটা। আগেকার দিনে তো এমনি লোক ছিল না, আরও ফাঁকা রাস্তা। রাত্রিবেলা লোকের নামো নিশান নেই সারা রাস্তায়। বাবা এবং তার বন্ধুরা বেরিয়ে যায়। ওখানে পৌঁছে পুজো দেখতে থাকে। তাদের সময়ের কথা মাথায় নেই, তাদের বাড়ি ফিরতে হবে সেটা তারা জানি। তারপর তাদের হঠাৎ মনে পড়ে বাড়ি ফেরার কথা। তখন সময় দেখে রাত 2টো বেজে গিয়েছিল। তারা তাড়াতাড়ি বেরিয়ে দেখে গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, একদম ফাঁকা রাস্তা। তারা হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তারপর তারা বেরিয়ে যায়। ফাঁকা রাস্তা, সবারই মনে ভয়, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না। কিছু দূর এসে তারা শান্তির নিঃশ্বাস নেয়। সামনে যেখানে ব্রিজটা ছিল, সেখানে ব্রিজের উপর কিছু লোক বসে বিড়ি খাচ্ছে। আলো জ্বলছে, হাসি কথা সব ক্লিয়ার দেখা যাচ্ছে। বাবা ভাবলো, চলো ব্রিজটা পার হই, মানুষ তো আছেই, ভয় নেই। কিন্তু যখনই তারা ব্রিজের একদম কাছে পৌঁছলো, কিচ্ছু নেই, একদম ফাঁকা। না মানুষ, না বিড়ির ধোঁয়া, না আওয়াজ, কিচ্ছু নেই। বাবা সেখানে দাঁড়িয়ে গেছে, মাথায় শুধু একটাই প্রশ্ন, কিছুক্ষণ আগে মানুষ ছিল এখানে, তারা গেলটা কোথায়? তখন বাবার বন্ধুটা বাবাকে জোরে করে ধরে বলে, চল, এখানে থাকা ঠিক না, আগে বাড়ি যাই, সব পরে বলবো। তারা তাড়াতাড়ি ব্রিজ পার করলো। ব্রিজ পার হওয়ার পরেই তারা একটু দূরে গিয়ে আবার পিছনে তাকালো। আবার দেখে ওই লোকগুলো সেখানে বসে বিড়ি খাচ্ছে। বাবা আর তার বন্ধুরা 1 সেকেন্ডও দেরি করেনি, দৌড়ে দোকানে চলে আসে আর ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। কেউ কারোর সাথে কথা বলতে পারে না। সকালে উঠেই সবাই সেই বন্ধুটাকে জিজ্ঞাসা করে, ওই ব্রিজের রহস্যটা কি বল? আমরা ব্রিজ পার হওয়ার আগে দেখলাম লোকজন বিড়ি খাচ্ছে, ব্রিজে পৌঁছানো মাত্রই কিচ্ছু নেই, না লোক, না বিড়ির ধোঁয়া, না আওয়াজ। আবার ব্রিজ পার করা মাত্রই সেই লোকগুলো এসে পড়লো। ব্রিজের রহস্যটা আমাদের এক্ষুনি বল। সে বন্ধুটা নিঃশ্বাস নেয় আর বলে, ওই ব্রিজটা খুব খারাপ জায়গা। ওখানে আগে অনেক কেউ আত্মহত্যা, অনেক কেউ কারো টানে মারা গেছে। রাতে যারাই যায় তারা নাকি ওই লোকদের দেখতে পায়। এই ঘটনার পর থেকে আমার বাবা আর রাতে কোনো দিন ওই ব্রিজ পার হয়নি। আজও সবাই বলে, রাত হলেই যেন সেই লোকগুলো, বিড়ির ধোঁয়া, আওয়াজ, হাসি শোনা যায় এবং দেখাও যায়। তোমাদের কি মনে হয় ওটা কি ছিল? চোখের ভুল না অন্য কিছু? তো কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই গাইস।